সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলছেন যারা এই কথার উপর ইস্তেকামাত কায়েম করে, যারা এই কথার উপর অটল অবিচল থাকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয় এই জমিনের উপরে। তাদের জন্য ফেরেশতারা নাজিল হয়ে তাদেরকে বলতে থাকে, সুসংবাদ দিতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। কি নাই? তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। বলেন তো দেখি কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা জানে আমার যে সকল বান্দারা দুনিয়ার মধ্যে আসার পরে আমি যে রব, তাদের রব যে আল্লাহ এই কথা বলবে, এই কথা বলতে গেলে ওই সকল বান্দার উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন আসবে। এই জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানাই দিচ্ছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। এই জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে আপনি যদি পরিচয় দিতে যান, বিপদ আপদ মুসিবত আছে না নাই? এমন একটা সময় আমরা পার করেছি যেই সময়ে আল্লাহর কথা কিন্তু স্পষ্টভাবে বলা যায় নাই গেছে। আল্লাহর কথা কিন্তু স্পষ্টভাবে বলা যায় নাই। এরকম জালসার প্যান্ডেল থেকে কত বক্তাকে গালাগালি করা হয়েছে, কত বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। বলেন তো দেখি আল্লাহর কথা কিন্তু একেবারে স্পষ্টভাবে কেউ বলতে পারে নাই। এমন একটা সময় আমরা পার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ওই রকম কঠিন সময় তোমাদের উপর আমি আল্লাহ চাপাই দিলাম। কেন চাপাই দিলাম? আল্লাহ বললেন আমার জান্নাতে কিন্তু আমি দেশে মানুষ ঢোকাবো না। আমার ওই জান্নাতে আমি কিন্তু পরীক্ষা করে, যাচাই বাছাই করে কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুতরাং আপনি যদি পরীক্ষা না দেন তাহলে অটোমেটিক এমনি এমনি ইচ্ছা করবেন জান্নাত পাবো, এটা হবে। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি একটু খেয়াল করবেন, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন আপনি বলবেন যে ভাই আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওরা বলবেন আমরা এমনিতেই জান্নাতে চলে যাব। কি আমরা এমনিতেই জান্নাতে চলে যাব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অথচ আমি জানি কারা আমার রাস্তায় জিহাদ করেছে। এই রকম লোকগুলোকে কি আল্লাহ চেনে কি চেনে না বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার পথে জিহাদটা কেমন? আমার পথে জিহাদ করতে গিয়া কত মানুষ দেখবা দুনিয়ার মধ্যে হাত নাই, কত মানুষের পাও নাই, পঙ্গুত্ব বরণ করেছে, কত মানুষ চোখ হারিয়েছে শুধুমাত্র আল্লাহর পথে জীবন, আল্লাহর পথে জিহাদ করার কারণে। কত মানুষকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, রাতের পর রাত বিভিন্ন জঙ্গলে কাটাতে হয়েছে। এরকম কষ্ট কি হয়েছে কি হয় নাই বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটু ভালো করে শোনান, হে নবী আপনি আপনার উম্মতদের মধ্যে এরকম কিছু কোয়ালিটির লোক দেখবেন, কিন্তু টেনশন করার কোনো দরকার নাই। ওরা যে আমার পথে জিহাদ করছে কি করে নাই এটা তো আমি আল্লাহ জানি।